কার জামানায় মানুষ বড় বড় ডিগ্রি করছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বিলেতে গিয়ে ব্যারিস্টারি পাশ করছে এবং বড় বড় এমবিবিএস ডাক্তার হচ্ছে। ডাক্তার মাস্টার হওয়া বড় সহজ, মানুষ হওয়া বড় কঠিন। আপনারা কি বলছেন? মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সে মানুষ নয়। বড় বড় ডাক্তারকে দেখা যায় খাদ্যের ভিতরে ওষুধের মধ্যে ভেজাল দেয় শিক্ষিত হয়ে। বড় বড় ইঞ্জিনিয়ার প্ল্যান এস্টিমেট করে এবং তার ভিতরে সে ঘুষ খায়। তাইলে ওষুধের ভিতরে যারা ভেজাল দেয় তারা মানুষ, মানুষ নয়। মানুষ নামের এরা পশু। সেই জন্যই আসল মানুষ তৈরির ফ্যাক্টরি অতীতেও ছিল না, বর্তমানেও নেই। একটাই বানিয়েছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যা একজনা নবীজির দরুদ দুই একজনা বলেছেন, নবীর নাম শুনে আপনারা দরুদ পড়বেন আর আমি কোনো কথা জিজ্ঞাসা করলে উত্তরটা দেবেন দয়া করে, তাহলে ঘুমটা আসবে না। কারণ 11:30 পার হয়ে গিয়েছে, তো একটু এবার আপনাদের ঝিমুনি রোগ আসবে। ওই ঝিমুনি যাতে না আসে তার জন্য মাঝে মাঝে নবীজির নাম শুনে মিষ্টি স্বরে যার দিলে যতটুকু আল্লাহর নবীর মোহাব্বত আছে আপনারা একটু নবীজির দরুদ পড়বেন। একটাই ফ্যাক্টরি বানিয়েছিলেন দুজাহানের নবী, নবীদের নবী, সারা জাহানের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ফ্যাক্টরিটার নাম ছিল আসহাবে সুফা আর দারে আরকাম। আর আসহাবে সুফা এর ভিতরে 80 জন যে তালেব ইলম তৈরি হচ্ছিল, তারা একসময় মানুষ মার্ডার করত, সুদ খেত, তারপরে জেনা ব্যভিচার করত। তাদেরকে ওই ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করিয়ে মহানবী বিশ্বনবী তিনি তাদের এমন মানুষ করলেন, এমন মানুষ রূপে গড়ে তুললেন যে তাদের পাশে আবার আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট আসলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ ভাই, দুনিয়া থেকে 10 জন সাহাবা তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন না? একটু হ্যাঁ বলুন। 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। নাম জানেন তাদের? নাম বলছি, ভালো করে শুনুন। আবু বকর, উমর, উসমান, আলী, আবু উবাইদা ইবনে জাররাহ, সাদ বিন আবি ওয়াক্কাস আর তালহা, জুবাইর। দিনদার ভাই, মানুষ হওয়া বড় কঠিন। আর মানুষের ভিতরে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আখলাক, চরিত্র এবং ব্যবহার, আচরণ। যার চরিত্র ভালো নয় সে কিন্তু মানুষ নয়। যার আচরণ ঠিক নয় তার ভিতরে মনুষ্যত্ব নেই। আর বুখারী শরীফে মহানবী বিশ্বনবী একটা হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন। হাদিসটা খুবই দামি আর আপনাদের শোনা অত্যন্ত জরুরি। আজকের যে ওয়াজটা আপনি এতক্ষণ ধরে শুনলেন, আমি যে বিষয়টা ধরেছি প্রত্যেকটা মানুষের এই ওয়াজটা অন্তরে ভরে নেওয়া দরকার। মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খুলকি। কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা মানুষ এসেছে সমস্ত মানুষের নেকি আর গুনাহগুলোকে, বদিগুলোকে ওজন করার জন্য একটা দাঁড়ি পাল্লা সেট করবেন। ওই দাঁড়ি পাল্লাটা এমন মজবুত হবে, এক পাল্লাই যদি আসমানকে চাপানো হয় আর এক পাল্লাই যদি জমিনকে চাপানো হয় তাহলে আসমান জমিন ওজন হয়ে যাবে। সেই দাঁড়ি পাল্লায় আপনার যে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কথা, কোরআন তেলাওয়াত, দান খায়রাত এবং ভালো ব্যবহার এগুলো সব চাপবে। তো ওই নেকির পাল্লাকে সব থেকে বেশি ওয়েটফুল করবে দুটি
থেকে 6টি আমল চটচট করে বলে দেবো। 6টি কি কি আমল? আপনারা কি চান যে আপনাদের নেকির পাল্লা ঝুঁকে যাক? এবার চান তো? আর নেকির পাল্লা যাদের ঝুঁকবে তারাই তো জান্নাত পাবে নাকি? তো 1 নাম্বার ওই নেকির পাল্লাই চাপবে দিয়ে নেকির পাল্লাকে বেশি ঝুঁকাবে, সেটা হচ্ছে, আমি বলছি আপনারা বলবেন, বলবেন তো? বলেন। নেকির পাল্লাকে সব থেকে বেশি ওয়েটফুল করবে লা ইলাহা, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ওয়েট সব থেকে বেশি। কেন? হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহকে একদিন বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও, এমন একটা আমল শিখিয়ে দাও যেটা আমি বলবো আর তোমার নিকটবর্তী হব। মহান আল্লাহ বললেন, মূসা রে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলছেন না তো মরণের সময় বের হবে মুখ দিয়ে? এটা বলো। হযরত মূসাকে বললেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা বললেন, আল্লাহ এটা তো সবাই জানে, আন্তর্জাতিক জিকির, এটা সবাই পড়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি তোমার কাছে খাস জিকির চাইলাম যেটা আমি ছাড়া আর কেউ জানবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, মূসা এই জিকিরটাকে তুমি হালকা মনে করলে, অথচ আফজালুজ জিকির একটা দাঁড়ির 2টি পাল্লা, এক পাল্লাই যদি পৃথিবীর গাছপালা, নদী নালা আর পাহাড় পর্বত আর সমস্ত পৃথিবীকে যদি এক পাল্লাই চাপানো হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আর এক পাল্লাই চাপানো হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে এবং সমস্ত পৃথিবীর সবকিছু হালকা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। এবার 2য় নাম্বার যেটা সব থেকে বেশি ভারী হবে, সেটা হলো ওই হাদিসটা, যার আচরণ ভালো, ব্যবহার যার ভালো, আখলাক যার ভালো, যে ব্যক্তির চরিত্রটা ভালো, সেই ব্যক্তির আচরণ আখলাকটা আপনার নেকির পাল্লাই চাপবে আর নেকির পাল্লাকে সব থেকে বেশি ওয়েটফুল করবে এবং ভারী করবে। সেজন্যই নেকির পাল্লা যাতে আপনাদের ভারী হয়, তাই এই বিষয়টাকেই আজকে আমি বেছে নিয়েছি যে আজকে জনগণদেরকে আমি আচরণ শিখাবো, ব্যবহার, আর তাদেরকে চরিত্রটা যাতে উন্নত মানের হয়। পৃথিবীর ভিতরে সব থেকে উন্নত মানের চরিত্রবান ছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী, নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিছু কিছু মানুষ বলছে না এরা কি নবীকে ভালোবাসে না নাকি? আর যে নবীর নাম শুনে দরুদ পড়ে না তাকে বখিল বলা হয়েছে। একে তো দান করছে না, আবার নবীর নামে দরুদ পড়ছে না। আচ্ছা ভাই, পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত মানের চরিত্রবান হলেন কে? আল্লাহর নবী। কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উন্নত মানের চরিত্রের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন এবং বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি হলেন পৃথিবীর মধ্যে সব থেকে বড় চরিত্রবান। পৃথিবীর আমাদের আগে অনেক মানুষ এসেছিলেন আসেননি? এসেছিলেন। আমরা এখন প্রচুর মানুষ পৃথিবীর ভিতরে আছি, আমরাও একদিন চলে যাব। সব এসে গিয়েছে না এখনো আসতে বাকি আছে মানুষ? আপনারা বলছেন না কেন? বলেন। এখনো বাকি আছে, আসবে। আমাদের পরে অনেক মানুষ এখনো পৃথিবীর ভিতরে আসবে। যতগুলা এসেছিল, যত এসেছি, আমাদের পরে যত আসবে, সমস্ত মানুষ থেকে সব থেকে ভালো মানুষ, সব থেকে উন্নত মানের চরিত্রবান, সব থেকে আল্লাহর কাছে প্রিয় হলেন মহানবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মুফাসসির এটা কথা বলছেন যে যারা জান্নাতে যাবে, আপনারা
এরই মধ্যেই অনেক লোক জান্নাতি আছে। তো জান্নাতে যারা যাবে তারা নবীদের যে গুণগুলা তাদের মধ্যে পাওয়া যাবে, নবীদের যে আচরণ সেগুলো তাদের মধ্যে পাওয়া যাবে। যেমন প্রতিটি জান্নাতি হবে হযরত আদম আলাইহিস সালামের মতো হাইট, প্রতিটি জান্নাতি হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, আর প্রতিটি জান্নাতীর গলার স্বর হবে হযরত দাউদের মতো সুন্দর, আর প্রতিটি জান্নাতীর চরিত্র হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। যার চরিত্র, যার ব্যবহার, যার আচরণ আল্লাহর নবীর সঙ্গে মিলবে না, আল্লাহর নবীর সঙ্গে খাপ খাবে না, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্র, আদর্শের সাথে আমাদের আদর্শ মিল থাকতে হবে। কোরআন মাজিদে একটা আয়াতে মহান আল্লাহ পাক এই ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর জীবনের ভিতরে, আল্লাহর নবীর আদর্শের ভিতরে বান্দারা তোমাদের চলার উত্তম নমুনা আছে, উত্তম আদর্শ আছে। তার মানে আল্লাহর নবী যে রকম ভাবে চলাফেরা করেছেন আমাদের সেই রকম চলাফেরা করতে হবে। আল্লাহর নবী যে রকম ধর্ম পালন করেছেন সেই রকম আমাদের ধর্ম পালন করতে হবে। আল্লাহর নবী যে রকম ভাবে অনুষ্ঠান করেছেন, বিবাহ শাদীর অনুষ্ঠান করেছেন, সেরকম অনুষ্ঠান আমাদের করতে হবে। বিশ্ব নবী যে রকম চুল রেখেছেন আমাদের সেই রকম চুল রাখতে হবে। আল্লাহর নবী যে রকম ওয়াজা কাতার, যে রকম ভাবে তিনি দাড়ি গোঁফ রেখেছিলেন, গোঁফকে ছোট আর দাড়িকে যেরকম বড় করেছিলেন, সেই রকম যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হলেন। আর নবীজির আদর্শে, চরিত্রে, আচরণে যার মিল হবে না, কবরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে মান নবিয়্যুকা, তোমার নবীকে, সে নবীর নাম বলতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা কি বলছেন, পারবে? এখন আমাদের চলন ফিরনের সাথে নবীর চলন ফিরনের মিল আছে? এটা বুকে হাত দিয়ে বলেন। এই সাহেব বলছেন না, আর বাকিগুলার মনে আছে নাকি? নেই, কাউরির নেই। ওই দেখেন কতগুলো গাল, গোলা সব চাঁচা, একবারে সাফান সাফা। আবার কতগুলি মানুষ ক্যাপসুল খায়, ক্যাপসুল টানে হারাম জিনিস, কেউ কেউ আবার বোতল খায়। এটা আল্লাহর নবীর আদর্শ নয় বন্ধু। আবার আমরা বিবাহ শাদীর যে অনুষ্ঠানগুলা করি সেগুলো হিন্দুদের মতো, তাই কি না? আল্লাহর নবীর অনুষ্ঠান ওরকম ছিল না। আবার যুবক ছেলেরা তারা চুলগুলো কাটছে তো প্লেয়ারদের মতো, এদিকে চাচ্ছে, এদিকে চেঁচে দিচ্ছে, মধ্যে দিয়ে রেখে দিচ্ছে। আর ক্রিকেট ফাইনালে এবং বিশ্বকাপের ক্রিকেট প্লেয়াররা যে রকম খাঁচ 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 করে চুল রেখেছিল, সেই প্লেয়ারদের দেখে ছেলেগুলা শিখে নিল যে এরকম চুল রাখতে হবে। এই ছেলেগুলা যখন কবরে যাবে, এরা যাবে কি যাবে না? এরা যখন যাবে তখন আল্লাহর নবীর আদর্শের সঙ্গে মিলবে না, মিলবে না। দিনদার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমাদেরকে সতর্ক করলেন, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী, বিশ্ব নবীর আদর্শ তোমরা অবলম্বন করো। বিশ্ব নবী যেরকম ভাবে তিনি চরিত্র গঠন করেছেন, দীর্ঘ 40 বছর ধরে আল্লাহ তাআলা তিনি অপেক্ষা করেছিলেন 40 বছর বয়স পর্যন্ত নবীকে নবী বানাননি, এবং 40 বছর বয়স পর্যন্ত তাকে কোনো দায়িত্ব দেননি। দিয়েছিলেন? আপনারা হ্যাঁ হু বলছেন না কেন? ঘুমাচ্ছেন নাকি গো? আল্লাহর নবীকে দাওয়াতের যে কাজটা, দায়িত্বটা তিনি
40 বছর পর্যন্ত নবীকে দেখে রেখেছিলেন যে এর ভিতরে কোনো ঘাটতি আছে কিনা, কমতি আছে কিনা, কোনো নুকস আছে কিনা। 40 বছর 4 মাস 2 দিন যখন হলো, তখন জিবরিল আমিনকে প্রথম আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে দিনদার ভাইরা, মানুষের চরিত্র নষ্ট হয় যৌবন অবস্থায়। আর যৌবনকালে আল্লাহর নবী জীবনেও তিনি মিথ্যা কথা বলেননি। বলেছেন আল্লাহর নবী জীবনেও কাউরির গীবত করেননি, কাউরির সঙ্গে প্রতারণা করেননি। আল্লাহর নবী কাউকে ধোঁকা দেননি। দিয়েছেন বিশ্ব নবী জীবনেও কাউকে ধোঁকা দেন। কি হলো এত গল্প কেন? আপনার মাইক চলবে, তাহলে আপনাকে দিই মাইকটা। দিনদার ভাইয়েরা, ইসলাম দরদি মা বোনেরা, একটু ভালো করে শুনুন, আমার দিকে অ্যাটেনশন হন যে কথাটা বলছি। মানুষ অনেক রকমের হয়। কেউ মাছ ভালোবাসে, কেউ মাংস ভালোবাসে, কেউ টক ভালোবাসে, কেউ মিষ্টি ভালোবাসে। আবার মানুষের ভিতরে কেউ দেখতে সুন্দর, কেউ কুৎসিত, কেউ কদাকার। এই পৃথিবীর ভিতরে অনেক রকম আছে কি নেই? অনেক মানুষ হ্যান্ডসাম, দেখতে ভালো, ফর্সা, কিন্তু ব্যবহার খারাপ, হয় না? অনেক মানুষ দেখতে ভালো নয়, কুৎসিত, আপনার কালো, কিন্তু তার চরিত্র অত্যন্ত ভালো। ভালো কি ভালো নয়? দুটি লোকের নাম করছি, একজনের দেখতে খুব সুন্দর ছিল, আর একটা কথা বলছি ভালো করে শুনুন। ইতিহাস বলে একটা জিনিস আছে, ইতিহাস। ইতিহাস কিন্তু কাউকে মাফ করে না, করে ভাই? আপনি ভালো বুঝছেন, ইতিহাস দু রকমের, একটা হচ্ছে কলঙ্কিত কালো ইতিহাস, আর একটা হচ্ছে সোনালী যুগের স্বর্ণ ইতিহাস। মানুষ মরে যায় কিন্তু ইতিহাস মরে না। মরে? ইতিহাস মরে না। যেমন আল্লাহর নবী, বিশ্ব নবীর যুগে, ওই যুগটাকে সোনালী যুগ, স্বর্ণ যুগ বলা হচ্ছে। আল্লাহর নবীর সোনালী যুগে, স্বর্ণ যুগে যে সমস্ত সাহাবারা যে আমলগুলো করেছিলেন আর যে চরিত্র গঠন করেছিলেন, তারা মরে গিয়েছেন, কিন্তু তাদের নাম এখনো বজায় আছে, নেই? আবু বকর, ওমর, ওসমান, আলী। তারপরে বিশ্ব নবী জামানাতে কিছু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই, তারপরে বিন সালুল, এরা যে কারতুত গুলা করে গিয়েছে, যে আচরণ গুলা পৃথিবীতে করে গিয়েছে, সেই আচরণ গুলা এখনো জীবিত আছে। আছে কি নাই? ফেরাউন, ফেরাউন মরে গিয়েছে, কিন্তু ফেরাউনের যে আমল এবং তার চরিত্র কি ধরনের ছিল পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত মরেনি। মানুষ পড়ছে যে ফেরাউন এই রকম জালেম ছিল। এখন যে সমস্ত জালেম বাদশাহ আছে, এদেরও ইতিহাস লেখা হবে এবং তারা মরে যাবে, কিন্তু তাদের ইতিহাস মরবে না। দিনদার ভাইয়েরা, দুইটি লোকের নাম করব বলেছি। একজনের নাম হলো আবু জাহাল আর আবু লাহাব। আবু লাহাব দেখতে খুবই সুন্দর ছিল, হ্যান্ডসাম ছিল। আবু লাহাব মানে আপনার অগ্নি শর্মা, আর আগুনের মতো তার সুন্দর চেহারা। কিন্তু আবু লাহাবের চরিত্র আর আবু লাহাবের আচরণ বিশ্ব নবীর সঙ্গে ভালো ছিল না, এবং অত্যন্ত কালো এবং কলঙ্কিত ইতিহাস। আর আবু লাহাবের আচরণে আল্লাহ অসন্তুষ্ট ছিলেন, নারাজ ছিলেন। বিশ্ব নবীকে কত কষ্ট দিয়েছে, তার জন্য একটা সূরা নাজিল করেছেন, সূরা লাহাব। আর সূরা লাহাবের ভিতরে আল্লাহ আবু লাহাবের ব্যাপারে তিনি ঘোষণা দিয়েছেন, সায়াসলা নারান। আপনারা তো মুখস্থ বলেন না, সায়াসলা নারান যাতা লাহাব। অচিরে আবু লাহাব অগ্নি শর্মায় আর জাহান্নামের আগুনে প্রবেশ করবে। জাহান্নাম কথাটা শুনে আপনাদের অন্তর কাঁপছে না? দিলে ভয় লাগছে না? ভয় লাগাবো, দেখবেন। দুনিয়ার আগুন, গায়ে পেট্রোল ঢালেন, আমার গায়ে
পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন, সর্বপ্রথমে কাপড় ধরবে, ধরবে কি ধরবে না ভাই? প্রথমে কি ধরবে? কাপড় ধরবে, তারপরে ধরবে চামড়া, তারপরে ধরবে গোস্ত, তারপরে ধরবে হাড় হাড্ডি। হ্যাঁ তাই তো। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামের আগুন প্রথমে ধরবে কলজাতে, ভেতর থেকে প্রথমে ধরবে কলজায়, তারপরে ধরবে আপনার হাড়ে, তারপরে ধরবে মাংসতে, তারপরে ধরবে চামড়াতে, ভেতর থেকে পুড়তে 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 তারপরে শেষের বেলায় চামড়া এসে ধরবে। বন্ধুরে, আবুল আহাবের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন সায়াসলা নারান যাতা লাহাব, আবুল আহাব আপনার অগ্নিতে একটা জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করবে। শুধু আবুল আহাবই নয়, আবু জাহাল আর আবু সুফিয়ান, আর আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছিল, আবুল আহাব, আবু জাহাল, উতবা, শাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। আর কারণ এই ধরনের ফেরাউনের মতো ফেরাউনের লয়লস্কর যত আছে তাদের এখন আযাব চলছে আলামে বারযাকে, মাটির তলায় আলামে বারযাকে, সিজ্জিনে। কোরআন সাক্ষী, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ওয়া উদখিলু আলা ফিরআউনা আশাদ্দিল আযাব, অর্থাৎ ফেরাউনের লয়লস্কর আর ফেরাউনের কবরের আযাব হচ্ছে। আর একটা লোকের নাম বলবো, কিন্তু আপনাদের একটা কথা জিজ্ঞাসা করবো, সবাই উত্তর দেবেন? দেবেন? কে কে দেবেন না? মশা নামের একটা প্রাণী আছে, চেনেন? কতজন মশা, এই ভাই মশা দেখেছেন আপনারা? মশা ওই লোকগুলো দেখেনি মনে হয়, বলছে না যে মশা দেখেছেন? আপনারা মশাকে যদি না দেখে থাকেন তো খালি গায়ে ওই ডালখোলার যে শহরের ড্রেন ওর পাশে গিয়ে বসবেন, সে আপনাকে দেখা করে নেবে। মশা এমনই জিনিস, খালি গায়ে ড্রেনের পাশে বসবেন, জঙ্গলে গিয়ে আপনাকে দেখা করে নেবে। আচ্ছা, মশার সুর ভালো না মন্দ এটা বলেন? বলেন ভালো, একবারে সঠিক উত্তর দিয়েছেন। খুব সুরেলি আওয়াজ না, কি বলে কানের গোড়ায় করে একটা আওয়াজ দেয়, খুব কণ্ঠ খুব ভালো, ব্যবহার খারাপ। মশার কি ব্যবহার খারাপ না? আপনার গায়ে বসে দিয়ে সুই ফুড়িয়ে দেয়। মশা 9 রকমের হয় জানেন? যে মশাগুলো দিনের বেলায় কামড়ায় ওরা হচ্ছে সন্ত্রাসী মশা, আর যারা মশারির ভিতরে ঢুকে কামড়ায় সেগুলো বুকা মশা, আর যারা রক্ত চুচে চুচে খেয়ে আর উঠতে পারে না ওরা হচ্ছে নির্বোধ মশা। এইরকম অনেক রকমের মশা আছে। তো মশার মতো আমাদের সমাজে আবু জাহাল, আবু লাহাবের মতো অনেক মানুষ আছে, সোশ্যাল প্রাণী, সমাজে বাস করে, কিন্তু সে পড়শির সাথে, ভাই বেরাদারের সাথে, আত্মীয়র সাথে ব্যবহার খারাপ করে। মশার ব্যবহার খারাপ বলে থাপ্পড় খায়, কাউরির কাছে ভালো ব্যবহার পায় না, পায়। ওর ব্যবহার খারাপ বলে প্রত্যেকের কাছে থাপ্পড় খায়। তো এইরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষের কাছে ভৎসনা খায়। বন্ধুরে, চেহারা ভালো হলেই যে লোকটা ভালো হবে এমন নয়, দেখতে খুব সুন্দর হলেই যে লোকটার চরিত্র ভালো হবে তেমন নয়। বডিটাকে আমি 2টি ভাগ করছি, আপনার আমার বডিটাকে 2টি ভাগ করছি। একটা হচ্ছে গলা থেকে নিয়ে ওপর দিকটা, গলা থেকে এই উপর দিকটা, আর একটা হচ্ছে গলা থেকে নিয়ে নিচের দিকটা। গলা থেকে নিয়ে ওপর দিকটা হচ্ছে সাইনবোর্ড, আর গলা থেকে নিচের দিকটা হচ্ছে গোডাউন। এই গোডাউনে কি মাল ভরা আছে সাইনবোর্ড দেখলে বোঝা যাবে। যাবে কি যাবে না? এখন তো রাত্রি 12টা প্রায়, ডালখোলা বাজারে গিয়ে দেখবেন সমস্ত শাটার গুলো নামানো থাকে, থাকে কি থাকে না? রাত 1:30টার সময় সব দোকানগুলো বন্ধ থাকে, শাটার নামানো থাকে। তো রাত 1:30টার সময় ওই গোডাউনের ভিতরে কি মাল আছে
বোঝা যাবে? যদি দোকান বন্ধ থাকে বোঝা যাবে? যাবে। একটা জিনিস করলে বোঝা যাবে, সেটা কি? সামনে সাইনবোর্ড দেখলেই বোঝা যাবে যে গোডাউনে কি মাল আছে। একটা দোকানের শাটার নামানো আছে, কিন্তু আপনি গিয়ে দেখছেন লেখা আছে মল্লিক ক্লথ হাউস। মল্লিক ক্লথ হাউস মানে ওখানে মিষ্টি পাওয়া যাবে নাকি? মিষ্টি পাওয়া যাবে? আপনারা বুঝতে পারছেন না? ক্লথ মানে কি? কাপড়। তাইলে মল্লিক ক্লথ হাউস লেখা আছে মানে সাইনবোর্ড দেখি বোঝা যাবে এর গোডাউনের ভিতরে কাপড় চোপড় পাওয়া যাবে। আর একটু এগিয়ে গিয়ে দেখলেন লেখা আছে, দোকানটা বন্ধ আছে কিন্তু সাইনবোর্ডে লেখা আছে মন্ডল মিষ্টান্ন ভান্ডার, মানে ওখানে জুতো পাওয়া যাবে। হ্যাঁ, মিষ্টান্ন ভান্ডার জুতো পাওয়া যাবে। এরা বলছে না যে মিষ্টান্ন ভান্ডার মিষ্টি সামগ্রী নুনতা এগুলো পাওয়া যাবে। ঠিক অনুরূপ আপনার আমার চেহারা, আপনার আমার এটা সাইনবোর্ড। সাইনবোর্ড দেখলে বোঝা যাবে লোকটা বাটপার না জুয়চোর না কালো বাজারি করনেওয়ালা, না লোকটা খুবই ইমানদার, না লোকটা কি মুমিন। সাইনবোর্ড দেখলে বোঝা যাবে। বন্ধুরে, কালো হলেও যদি চরিত্র ভালো হয় তাকে আপার লেভেলে আল্লাহ পৌঁছে দেন। একটা লোকের নাম বলছি, তার চেহারা ভালো ছিল না। লোকটার নাম হলো হযরত বেলাল। বেলাল নাম শুনেছেন আপনারা? এই আমলা বাড়ির মানুষ বেলালের নাম শুনেছেন? হযরত বেলাল চামড়াটা ছিল কালো, কিন্তু চরিত্র ছিল খুবই ভালো। নাকটা ছিল চ্যাপ্টা, চোখের চাহনি ছিল বিভৎস, আর চামড়াগুলো খসখসে। কিন্তু এই হযরত বেলাল, তাকে মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন, বেলাল রে, তুমি কি এমন আমল করো দুনিয়ার ভিতরে যে আমি যখন মেহরাজে গেলাম তখন বেলাল তোমাকে দেখে আসলাম, তুমি খড়ম পায়ে দিয়ে জান্নাতের ভিতরে ঘুরে ফিরে বেড়াচ্ছ। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোনো আমল নাই, শুধু এতটুকু আমল আছে আমার, আমি সব সময় উজু অবস্থায় থাকি। আমার পাক অবস্থায় থাকা আমার অভ্যাস। উজু যখন ভেঙে যায় নতুন করে আমি উজু করি, আর যখন নতুন করে উজু এই জন্যই করি যে জানি না কোন সময় আমার মরণ চলে আসবে, মালিকুল মউত চলে আসবে, আর আমি আল্লাহর কাছে পাক অবস্থায় যেতে চাই, পবিত্র অবস্থায় যেতে চাই, না পাক হয়ে আল্লাহর কাছে আমি যেতে চাই না। সেজন্যই আমি সব সময় পাক অবস্থায় থাকি। আর যখনই নতুন করে উজু করি 2 রাকাত তাহিয়াতুল উযু হিসাবে নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, বেলাল রে, তুমি তোমার ওই আমলটাকে জারি রাখিও, কেন আমি তোমাকে জান্নাতে খড়ম পায়ে দিয়ে হাঁটতে দেখে আসলাম। আল্লাহর নবী বেলালকে একদিন বললেন, বেলাল, যখন তুমি আল্লাহর কাছে যাবে তখন আল্লাহ তাআলা তোমার সাথে কি ব্যবহার করবেন তুমি কি জানো? হযরত বেলাল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহর নবী বললেন, বেলাল, আমি যে মসজিদের ইমাম, ওই মসজিদের তুমি স্থায়ী মুয়াজ্জিন। তুমি যখন আজান দাও বেলাল, তোমার কণ্ঠের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। ভাই কথাগুলো শুনে খারাপ লাগছে? বিরক্ত লাগছে? তাহলে বিরক্ত যদি না লাগে তাহলে একটু কথা যখন আমি বলছি একটু উচ্চ স্বরে গম গম শব্দ হবে, তবে তো বলতে ভালো লাগবে। যদি এইভাবে আমার সাথ দেন তো বলবো, আমি ছেড়ে দেবো। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত বেলালকে বলছেন, বেলাল, আমাকে আল্লাহ তাআলা তিনি জান্নাতে নেবেন সর্বপ্রথমে, আর আমাকে তিনি হাঁটিয়ে জান্নাতে নেবেন না। তিনি উটের পিঠে চড়ে আমাকে জান্নাতে নেবেন, কিন্তু যে উটের পিঠে আমি চড়ে জান্নাতে যাব বেলাল, ওই উটের লাগাম ধরে তুমি বেলাল যাবে। বলুন সুবহানাল্লাহ। এই হযরত বেলাল
তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। গোলাম থাকা সত্ত্বেও তার উন্নত মানের চরিত্র আর উন্নত মানের আচরণে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে কত উঁচুতে তুলে দিলেন। বিশ্ব নবী যতদিন মসজিদে নববীতে খুতবা দিতেন, বেলাল আজান দিতেন। কিন্তু আল্লাহর নবী যখন মারা গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিশ্ব নবী চলে গেলেন। হযরত বেলাল তিনি মিহরাবের দিকে তাকিয়ে তাকিয়ে অঝর নয়নে কাঁদতেন। বিশ্ব নবীর মুহাব্বতে হযরত বেলাল একদিন আবু বকরকে বলছেন, আবু বকর রে, আল্লাহর নবী চলে যাওয়ার পর তুমি মেহরাবের দিকে তাকিয়ে তাকিয়ে কি করে সহ্য করো? আমি তো সহ্য করতে পারি না, আমার কলিজা ছিঁড়ে যায়। আবু বকর, আল্লাহর নবীর রওজা মোবারক কবরের দিকে তাকালে আমার অঝর নয়নে কান্নায় আসে। হযরত বেলাল তাই তিনি দুঃখে আর অত্যন্ত ব্যথায় মদিনা ছেড়ে দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যে নবীর রওজা মোবারকের দিকে আর আমি তাকাতে পারছি না, আর আমি মসজিদুন নববীতে আর আজান দেব না। কার জন্য দেব? নবী তো নাই। তাই তিনি মদিনা ছেড়ে দিয়ে যেতে যেতে একটা জায়গায় বসলেন। বসে আবার মদিনার দিকে তাকিয়ে থাকলেন, অঝর নয়নে কাঁদছেন হযরত বেলাল। যে জায়গায় বসেছিলেন আরব সরকার হযরত বেলালের ওই জায়গাটাতে একটা মসজিদ বানিয়েছেন এবং নাম দিয়েছেন মসজিদে বেলাল। তিনি চলে গেলেন 6 মাস মদিনার বাইরে যখন হয়ে গেল থাকা। হঠাৎ একদিন স্বপ্নে দেখছেন আল্লাহর নবী বেলালকে দেখা দিয়ে স্বপ্নের মাধ্যমে বলছেন, বেলাল তুমি তো আর আমাকে সালাম দাও না, আর তুমি আমার মসজিদে আজান দাও না, আর তুমি কি আমাকে ভালোবাসো না? হযরত বেলাল এই স্বপ্ন দেখার পর তিনি আর বিদেশে থাকতে পারলেন না। এবার তিনি আবার মদিনায় আসার জন্য সিদ্ধান্ত নিলেন এবং মদিনার দিকে যখন তিনি আস্তে আস্তে করে রওনা হলেন, মদিনায় পৌঁছে গেলেন। মদিনাবাসীরা বেলালকে দেখে অত্যন্ত খুশি হলেন। বেলালকে দেখে সবাই আবেগে সকলে খুশি হয়ে বলছি, বেলাল নবীজির জামানায় যেমন তুমি আজান দিতে, ওই আজানটা আজকে আবার তুমি দাও। কিন্তু হযরত বেলাল তিনি বললেন, আমি যদি আজান দিই তোমরা কি আমার নবীকে ইমামতির জায়গায় এনে দিতে পারবে নাকি? বলে না। তাহলে আমি আজান কার জন্য দেব? আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমি আজান দিতাম। কিন্তু কাউরির কথাই তিনি আজান দিতে চাইলেন না। অবশেষে বয়োবৃদ্ধ একজন সাহাবা সালমান ফারসি তিনি বললেন, বেলাল কাউরির কথাতে আজান দেবে না, শুধু দুজন লোক যদি বলে, তারা হলে ইমাম হাসান আর হোসেন। ইমাম হাসান আর হোসেন নবীজির মতো দেখতে ছিলেন, আর নবীর চেহারাটাকে অর্ধেক অর্ধেক করে দুই ভাই ভাগ করে নিয়েছিলেন। আল্লাহর নবী হযরত ইমাম হাসান আর হোসেনের কথাকে ফেলতে পারতেন না। ইমাম হাসান হোসেনকে অত্যন্ত ভালোবাসতেন, কোলে পিঠে করে মানুষ করেছেন। হযরত বেলাল তিনি জানেন আল্লাহর নবী ইমাম হাসান হোসেনের সব কথাগুলোকে বিশ্ব নবী সাদরে গ্রহণ করতেন। তাই ইমাম হাসান আর হোসেন এসে যদি বেলালকে বলে, বেলাল তুমি আজান দাও, তাহলে দেবে। এবার ইমাম হাসান হোসেনের কাছে মানুষ গিয়ে বলল, চলো বেলালকে বলতে হবে আজান দিতে। হযরত ইমাম হাসান হোসেন এসে যখন বলল, বেলাল নানাজির যুগে নানাজির জামানায় যেমন আজান দিতে, আজকে মেহরাবের উপরে উঠে তুমি সেই আজান দাও। এদের কথা ফেলতে না পেরে হযরত বেলাল আজান ধরলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ
মুহাম্মদ শব্দ যখনই হযরত বেলাল বললেন, বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলেন, সম্পূর্ণ আজান দিতে পারলেন না। এই জন্যই একজন কবি এই কথাটাকে এরকম ভাবে বলেছেন, উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, সোমবার মন যে চাই। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজানকে শুনিবে নবী নাই দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, সোমবার মন যে চায়। বেলাল বলে আজান দিলে আমি যদি যাই গো মরে, সবাই দিও দোয়া করে আখেরি বেলায়, আজান দাও গো মধুর সুরে, সোমবার মন যে চায়। অধম কবি ভেবে বলে এমন প্রেমী কয়জন মিলে, অধম কবি ভেবে বলে এমন প্রেমী কয়জন মিলে, এমন প্রেমিক আর হবে না এই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, সোমবার মন যে চায়। ভাই একটা স্যাম্পল দিলাম আপনাদের, যে চেহারা ভালো ছিল না কিন্তু চরিত্র অত্যন্ত ভালো ছিল, নাম হচ্ছে হযরত বেলাল। এবার একটা প্রশ্ন করব, উত্তর যদি না দেন তাহলে ছেড়ে দেব, উত্তর পাবো তো? আপনারা একটু আওয়াজ করবেন। আমি এখন এখানে বসেছি আমলাবাড়ির এই জালসায়, আমার দ্বিতীয়বার আসা হচ্ছে, এর আগে আরেকবার এসেছিলাম, তবে দ্বিতীয়বারে এসে অল্প লোক পেলাম, এর আগে অনেক লোক পেয়েছিলাম। যে কটায় আমার বেশি লোকের দরকার নাই, 10টা লোক থাক তার মধ্যে 2টো লোকই যদি হেদায়েত পেয়ে যায় আমার যথেষ্ট, আমার বেশি লোকের দরকার নেই। তো আমি এখন এখানে বসে